اللهم صل على محمد وآل محمد اللهم صل আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমুদ্দিন একাডেমির অনন্য কারনামা 3 খণ্ডে ছোটদের আরবি শিক্ষা সিরিজ ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লেভেল 2 এর দার্স 13। এই দার্সটি মূলত বানান শেখানোর সূচনা হবে এখান থেকে, অর্থাৎ আমরা বানান শিখব এই দার্সটি থেকে। আসুন আমরা কিভাবে বানান করতে পারি। তো শুরুতেই আমরা যেই বাংলাতে যেমন কার শিখি, তো এখানে আমাদেরকে এরকম কিছু হারাকাত শিখতে হবে। তো প্রাথমিকভাবে আমরা শিখব হারকাত। এই হারকাত হলো 3টা। আমরা বাংলায় যেটা মূলত ফার্সি থেকে আসছে, বাংলায় আমরা জবর জের পেশ বলে থাকি। তো আরবিতে জেরের আগে পেশটা আসে ফাতহা দম্মা কাসরা এভাবে। তো একজন বাচ্চা, একটা শিশু ছোটোবেলা থেকে যখন পড়তেছে, সে জবর জের পেশ শিখে আসেনি, এজন্য তাকে আমরা আরবিটাই শিখাবো। এবং আমাদের একটা উদ্যোগ হচ্ছে আস্তে আস্তে আমরা শুরু থেকেই আরবিতেই তাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা শেখাতে পারি এই যে ফাতহা দম্মা কাসরা, ফাতহা দম্মা কাসরা, এই 3টাকে একত্রে বলে হারকাত। তো এর একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলোকে আমরা এভাবে পড়তে পারি। হারকাত কাকে বলে? ফাতহা দম্মা কাসরাকে একত্রে হারকাত বলে। হারকাতের উচ্চারণ না টেনে করতে হয়, যথা বা, বু, বি। টানা যাবে না, বা, বু, বি। অনেক জায়গায় বলা হয় যে তাড়াতাড়ি করতে হয়। আসলে তাড়াতাড়ি না, মূল কথাটা হলো মদবিহীনভাবে করতে হয়, অর্থাৎ না টেনে করতে হয়। তাহলে আমরা আরেকবার পড়ি। ফাতহা দম্মা কাসরাকে একত্রে হারকাত বলে। হারকাতের উচ্চারণ না টেনে করতে হয়, যথা বা, বু, বি। ফাতহা কাকে বলে? হরফের উপরে কোনাকুনি টানকে ফাতহা বলে। ফাতহার উচ্চারণ 2 ঠোঁট ফাঁকা করে না টেনে করতে হয়। হরফের উপরে কোনাকুনি টানকে জবর বলে। জবরের উচ্চারণ 2 ঠোঁট ফাঁকা করে না টেনে করতে হয়। তো যারা জবর জের পেশ দিয়ে পড়বে তারা এইভাবে পড়ে নিবে। এখানে ব্র্যাকেটে জবরও লেখা আছে, জবর বলতে আকার। তো এইভাবে পড়বে, কিন্তু আমরা বাচ্চাদেরকে আরবি দিয়েই শেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো যথা আমরা দেখি, এখানে খেয়াল করি আলিফটা একবারে আমরা মুক্ত রাখছি। এটাকে কেন মুক্ত রাখছি আমরা একটু পরে বোঝাবো ইনশাআল্লাহ। তো এখান থেকে পড়ি বা ফাতহা বা, থা ফাতহা থা, সা ফাতহা সা, জিম ফাতহা জা, হা ফাতহা হা, খ ফাতহা খ, দাল ফাতহা দা, জাল ফাতহা দা, র ফাতহা র, জাই ফাতহা জা, সিন ফাতহা সা, শিন ফাতহা শা, صاد فتحة ص، ضاد فتحة ض، طا فتحة طا، ظا فتحة ظا، عين فتحة ع، غين فتحة غ، فا فتحة فا، قاف فتحة ق، كاف فتحة ك، لام فتحة لا، ميم فتحة ما، نون فتحة نا، واو فتحة و، ها فتحة ها، همزة فتحة أ، همزة فتحة أ، ইয়া ফাতহা ইয়া। এখানে খেয়াল করেন ওই যে আলিফ, এখানে আলিফ এনে হরকত দেওয়া হয়েছে, কারণ আলিফে যদি হরকত হয় তাহলে সেটা হামজা হয়ে যায়। আলিফ কখনো হারকাত গ্রহণ করে না, কারণ আলিফে হারকাত বা সুকুন হলে তাকে লম্বা হামজা বলে, এটাকে লম্বা হামজা বলে। এজন্য এখানে আলিফ শুধু লিখে রাখা হয়েছে। এটা হারকাত হলে হামজা হয়ে যেত, এজন্য এটাকে হামজার পাশে নিয়ে আসা হয়েছে। এরপরে দেখি মদের আলিফ ছাড়া সকল আলিফই মূলত হামজা, অর্থাৎ মদের আলিফ যেটা ওইটাই মূলত আলিফ, আর বাদ বাকিগুলো মূলত ওটা হামজা। হামজা যে 2 প্রকার রয়েছে, সেই 2 প্রকারের যে কোনো এক প্রকার। এরপর চিহ্নিত 8টি হরফে ফাতহা অর্থাৎ জবর বা আকার যেটাই বলি, এটা হলেও তার উচ্চারণটা হবে না। খেয়াল করি এই যে চিহ্নিত হরফগুলো, খ, এখানে যদি আমরা বতে আকার দিলে বা হয়, কিন্তু খতে আকার দিলে খা হবে না। এখানে আরবিতে খ খই থাকবে, সই থাকবে। এই যে 8টা হরফ, এই 8টা হরফে জবর তথা ফাতহা হলে তার উচ্চারণ
যা ছিল তাই থাকবে, পরিবর্তন হবে না, অর্থাৎ ফাতহার কারণে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। চলুন এরপর দুই হরফে ফাতহার বানান। বা ফাতহা বা, বা ফাতহা বা, বা বা, তা ফাতহা তা, তা ফাতহা তা, তা তা, ফা ফাতহা ফা, ফা ফাতহা ফা, ফা ফা, জিম ফাতহা জা, জিম ফাতহা জা, জা জা, হা ফাতহা হা, হা ফাতহা হা, হা হা, খ ফাতহা খ, খ ফাতহা খ, খ খ, দাল ফাতহা দা, দাল ফাতহা দা, দা দা, দাল ফাতহা দা, দাল ফাতহা দা, দা দা, র ফাতহা র, র ফাতহা র, র র, زاي فتحة زا، زاي فتحة زا، زا زا، سين فتحة سا، سين فتحة سا، سا سا، شين فتحة شا، شين فتحة شا، شا شا، صاد فتحة صا، صاد فتحة صا، صا صا، ضاد فتحة ضا، ضاد فتحة ضا، ضا ضا، طا فتحة طا، طا فتحة طا، طا طا، ضا فتحة ضا، ضا فتحة ضا، ضا ضا، عين فتحة ع، عين فتحة ع، ع ع، غين فتحة غا، غين فتحة غا، غا غا، فا فتحة فا، فا فتحة فا، فا فا، قاف فتحة قا، قاف فتحة قا، قا قا، كاف فتحة كا، كاف فتحة كا، كا كا، لام فتحة لا، لام فتحة لا، لا لا، ميم فتحة ما، ميم فتحة ما، ما ما، نون فتحة نا، نون فتحة نا، نا نا، واو فتحة وا، واو فتحة وا، وا وا، ها فتحة ها، ها فتحة ها، ها ها، همزة فتحة أ، همزة فتحة أ، أ أ، يا فتحة يا، ইয়া ফাতহা ইয়া, ইয়া ইয়া। এরপর শব্দে শব্দে ফাতহার বানান। লাম ফাতহা লা, কাফ ফাতহা কা, লা কা, মিম ফাতহা মা, আইন ফাতহা আ, মা আ, হা ফাতহা হা, কাফ ফাতহা কা, হাকা, মিম ফাতহা মা, হাকামা, বা ফাতহা বা, র ফাতহা র, বারা, কাফ ফাতহা কা, বারাকা, কাফ ফাতহা কা, সিন ফাতহা সা, কাসা, র ফাতহা র, কাসারা, نون فتحة نا، زاي فتحة زا، نزا، لام فتحة لا، نزل، را فتحة را، فا فتحة فا، رفع، عين فتحة ع، رفع، كاف فتحة كا، تا فتحة تا، كتا، با فتحة با، كتب، فا فتحة فا، فا تا فتحة تا، فتا، ها فتحة ح، فتاح، خا فتحة خا، لام فتحة لا، خلا، قاف فتحة قا، خلق، نون فتحة نا، صاد فتحة صا، نصا، را فتحة را، نصرا، حا فتحة حا، شين فتحة شا، حشا، را فتحة را، حشرا، سين فتحة ساس، با فتحة با، سبا، قاف فتحة قا، سبقا، سين فتحة سا، فا فتحة فا، سفا، را فتحة را، سفارا। এভাবে করে আমরা এই বানানটা করব ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি, ফাতহা শেষ করলাম, দাম্মা তথা পেশ। হরফের উপরে গোল মাথা বিশিষ্ট কোনাকুনি টানকে দম্মা বলে। দম্মার উচ্চারণ দুই ঠোঁট গোল করে না টেনে করতে হয়, দুই ঠোঁট গোল করে না টেনে করতে হয়। তাহলে হরফের উপরে গোল মাথা বিশিষ্ট কোনাকুনি টানকে দম্মা বলে। দম্মার উচ্চারণ দুই ঠোঁট গোল করে না টেনে করতে হয়। এরপরে আমরা একটু দেখি, বা দম্মা বু, তা দম্মা থু, ফা দম্মা থু, জিম দম্মা জু, হা দম্মা হু, খ দম্মা খু। এভাবে করে আমরা দাল দম্মা দু, দাল দম্মা দু, র দম্মা রু, এভাবে করে আমরা শেষ পর্যন্ত পড়ে নেব ইনশাআল্লাহ। এরপরে দুই হরফের বানান দেখি। বা ফাতহা, আমরা আগে ফাতহা পড়ে আসছি, তো ফাতহা এবং দম্মা দুটো মিলিয়ে আমরা বানানটা করব। যেমন দেখি, বা ফাতহা বা, বা দম্মা বু, বা বু। ফাতহার ক্ষেত্রে মুখ খোলা, দম্মার ক্ষেত্রে মুখ গোল, বা বু। তা ফাতহা তা, তা দম্মা তু, তা তু। সা ফাতহা থা, থা দম্মা থু, থা থু। জিম ফাতহা জা, জিম দম্মা জু, জা জু। হা ফাতহা হা, হা দম্মা হু, হা হু। খ ফাতহা খ, খ দম্মা খু, খ খু, খ খু। এভাবে করে আমরা শেষ পর্যন্ত বানান করব। আমি একটু উচ্চারণ করে দিই।
ইয়া ফাতহা ইয়া দম্মা ইউ, ইয়া ইউ। এভাবে করে আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে শব্দে শব্দে আমরা একটু বানান করি। দম্মা, হামজা দম্মা উ, ফা দম্মা ফু, উফু, কফ দম্মা কু, উফু কু, খ দম্মা খু, লাম দম্মা লু, খুলু, কফ দম্মা কু, খুলু কু, সিন দম্মা সু, বা দম্মা বু, সুবু, লাম দম্মা লু, সুবুলু, র দম্মা রু, সিন দম্মা সু, রুসু, লাম দম্মা লু, রুসুলু, নুন দম্মা নু, صاد ضم سو نسو، با ضم بو نسبو، حا ضم حو، را ضم رو حرو، ميم ضم مو حرمو، نون ضم نو، زاي ضم زو نزو، لام ضم لو نزلو। এরপর হামজা দম্মা উ, হা এটাকে হামজা পড়তেছি কারণ আলিফে হরকত হইলে হামজা হয়ে যায়। হামজা দম্মা উ, হা দম্মা হু, উহু, দাল দম্মা দু, উহুদু, আইন দম্মা উ, কফ দম্মা কু, উকু, র দম্মা রু, উকুরু, আইন দম্মা উ, জিম দম্মা জু, উজু, বা দম্মা বু, উজুবু, উজুবু, সিন দম্মা সু, র দম্মা রু, সুরু, র দম্মা রু, সুরুরু, ত দম্মা তু, র দম্মা রু, তুরু, কফ দম্মা কু, তুরুকু, কাফ দম্মা কু, তা দম্মা থু, কুথু, বা দম্মা বু, কুতুবু, দাল দম্মা দু, বা দম্মা বু, দুবু, র দম্মা রু, দুবুরু। এভাবে করে আমরা পড়ে নিব। এরপরে আসতেছে কাসরা। ছন্দ আকারে আগে কাসরাকে শিখে নিই। কাসরার সংজ্ঞা কি? হরফের নিচে কোনাকুনি টানকে কাসরা বলে। কাসরার উচ্চারণ দুই ঠোঁট নিচু করে না টেনে করতে হয়। কাসরার উচ্চারণ দুই ঠোঁট নিচু করে না টেনে করতে হয়। কাসরা বলার সময় দুই ঠোঁট নিম্নমুখী হবে। আসুন এবার যথা বা কাসরা বি, তা কাসরা তি, সা কাসরা সি, জিম কাসরা জি, হা কাসরা হি, খ কাসরা খি, দাল কাসরা দি, লাল কাসরা রি, র কাসরা রি, রি। এভাবে করে আমরা শেষ পর্যন্ত পড়ে নিব ইনশাআল্লাহ। ইয়া কাসরা ই। এরপরে খেয়াল করি 3 হরফে হারকাতের বানান। এই বা বু বি, এখানে খেয়াল করি বা ফাতহা বা দম্মা বু, বাবু বা কাসরা বি, বাবু বি, তা ফাতহা তা দম্মা তু, তাতু, তা কাসরা তি, তাতু তি, সা ফাতহা সা দম্মা সু, সাসু, সা কাসরা সি, সাসু সি, জিম ফাতহা জিম দম্মা জু, জাজু, জিম কাসরা জি, জাজু জি, হা ফাতহা হা দম্মা হু, হা কাসরা হি, হু হি, খ ফাতহা খ দম্মা কু, খ কাসরা খি, খু খি। এভাবে করে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বানান করব। এরপরে আমরা চলে যাচ্ছি শব্দে শব্দে 3 হারকাতের বানান। শব্দে শব্দে 3 হারকাতের বানান করব, অর্থাৎ হারকাতে সালাসা দিয়ে আমরা শব্দ শিখবো ইনশাআল্লাহ, বানান করব। হা দম্মা হু, ওয়াও ফাতহা ওয়া, হুয়া, ফা ফাতহা ফা, হা দম্মা হু, ফাহু, ওয়াও ফাতহা ওয়া, ফাহুয়া। কোনো টান হবে না, সবগুলোতে না টেনে, কারণ সাধারণ হারকাতে কোনো টান হয় না। খ দম্মা খু, লাম দম্মা লু, খুলু, কফ দম্মা কু, খুলুকু, হামজা দম্মা উ, ফা দম্মা ফু, উফু, কফ কাসরা কি, উফুকি, কাফ ফাতহা কা, বা দম্মা বু, কাবু, র ফাতহা র, কাবুরা, কাফ দম্মা কু, তা কাসরা তি, কুতি, বা ফাতহা বা, কুতিবা, কফ দম্মা কু, তা কাসরা তি, লাম কুতি, লাম ফাতহা লা, কুতিলা, সা ফাতহা সা, কফ দম্মা কু, সাকু, লাম ফাতহা লা, সাকুলা, ত দম্মা তু, বা কাসরা বি, তুবি, আইন ফাতহা আ, তুবিআ, কাফ ফাতহা কা, র দম্মা রু, কারু, মিম ফাতহা মা, কারুমা, সিন দম্মা সু, বা দম্মা বু, সুবু, লাম ফাতহা লা, সুবুলা, খ দম্মা খু,
বা কাসরা বি খুবই, জাই ফাতহা জা খুবই জা, হামজা ফাতহা আ, খ ফাতহা খ আখ, জাল ফাতহা দা আখাযা, নুন দম্মা নু, صاد দম্মা সু নুসু, বা কাসরা বি নুসু বি, র দম্মা রু, সিন দম্মা সু রুসু, লাম কাসরা লি রুসুলি, কফ দম্মা কু, র কাসরা রি কুরি, হামজা ফাতহা আ কুরি আ, র ফাতহা র, কাফ কাসরা কি রকি, বা ফাতহা বা রকিবা রকিবা, ত ফাতহা ত, ফা কাসরা ফি طفي، قاف فتحة ق طفيق، ظا فتحة ظا، فا كسرة في ظفي، را فتحة را ظفيرا، غين ضمة غو، سين كسرة سي غوسي، لام فتحة لا غوسي لا، نون فتحة نا، عين كسرة عي ناعي، ميم فتحة ما ناعيمة، يا فتحة يا، হামজা কাসরা ই ইয়া ই ইয়া ই, খুব মনোযোগ দিয়ে ইয়া ই, সিন ফাতহা সা ইয়া ইসা ইয়া ইসা, নুন দম্মা নু, কাফ কাসরা কি নুকি, লাম ফাতহা লা নুকিলা, ফা দম্মা ফু, তা কাসরাতি ফুতি, হা ফাতহা হা ফুতিহা, ضاد ضمة ضو، را كسرة ري ضوري، با فتحة با ضوري با، عين فتحة ع، شين فتحة شا عشا، را فتحة را عشا را، سين ضمة سو، قاف كسرة كي سوقي، طا فتحة طا سوقي طا، كاف ضمة كو، تا كسرة تي كوتي، با فتحة با كوتي با، حا فتحة حا، را ضمة رو حرو، ميم فتحة ما حروما، خا فتحة خا، লাম কাসরা লি খলি, কফ ফাতহা ক খলিক, এখানে দম্মা দিতে হবে, খ দম্মা খু, লাম কাসরা লি খুলি, কফ ফাতহা ক খুলিক, নুন দম্মা নু, صاد কাসরা সি নুসি, রা ফাতহা রা নুসিরা, বা কাসরা বি, জিম ফাতহা জা বিজা, মিম ফাতহা মা বিজামা, আইন কাসরা ই বিজামাই, ওয়াও ফাতহা ওয়া, মিম ফাতহা মা ওয়ামা, কাফ ফাতহা কা ওয়ামা কা, র ফাতহা র ওয়ামা কা র। এখানে একটা জিনিস খেয়াল করব যে প্রথমে এটা বলবো, এরপরে এটাকে যোগ করে এই দুটোকে একসাথে বলবো, তারপরে এটাকে যোগ করে এই তিনটা একসাথে বলবো, এরপরে এটা যোগ করে চারটা একসাথে বলবো। যেমন দেখি, ফা ফাতহা ফা, বা দম্মা বু ফাবু, হা কাসরা হি ফাবুহি, তা ফাতহা তা ফাবুহিতা, ওয়াও ফাতহা ওয়া, কাফ ফাতহা কা ওয়াকা, রা দম্মা রু ওয়াকারু, মিম ফাতহা মা ওয়াকারুমা, লাম ফাতহা লা লাম ফাতহা লা লালা, বা কাসরা বি লালা বি, ফা ফাতহা সা লালা বিসা। ঠিক এভাবে করে আমরা বানান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দর্শটিকে সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক নসিব করুন।